হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা হারভেস্টিং ভিডিওই রয়েছে। আর হারভেস্ট আজকে বাগান থেকে করতেই হবে, কারণ প্রচুর সবজি রেডি হয়ে গেছে। তো যতটা না তুললেই নয়, আজকে আমি ততটাই তুলব। আর সবজি তো এই যে কী প্রচুর পরিমাণে আমি বাগান থেকে পাই, সেটা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখতেই পান। মানে কখনো আমি নিজেও অবাক হয়ে যাই যে এত সবজি কী করে হচ্ছে আমার বাগানে। তো চলুন আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কি করে আমার বাগানে এত সবজি হচ্ছে। আর তার আগে বেগুনের সাইজটা শুধু দেখুন, ভীষণ সুন্দর বেগুন হচ্ছে। এই যে গাছটাকে আমি একটু বড় করে নিয়েছি, তো বেগুনের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। আর এখান থেকে বেগুন, এই যে গত দিনেও দুটো বড় বড় বেগুন তুলেছিলাম, আবার দেখুন আজকেও দুটো বড় বড় বেগুন তুলে নিলাম। তো ভেবেছিলাম একটাই তুলব, কিন্তু বলা যায় না কখন যে হনুমান চলে আসবে। আর হনুমান যদি আসে তাহলে তো জানেন বেগুনের উপরে ওদের সব থেকে বেশি লোভ। তো তুলে নিলাম। আর এদিকে আরও কয়েকটা রয়েছে। আর বেগুনটা একেবারে নরম, সেদিনেরও যেটা তুলেছিলাম সেটা কিন্তু বীজই হয়নি। আর এই দিকে চলে এলাম বাঁধাকপি তুলতে। আর এই বাঁধাকপিগুলো কিন্তু অনেক পরে বসানো, কিন্তু চারাগুলো ভীষণ ভালো ছিল, একটু বড় বড় চারা। তো বসানোর সাথে সাথেই খুব ভালো গ্রোথ হয়েছিল। দেখুন এখানে কত তাড়াতাড়ি বাঁধাকপি পেয়ে গেলাম। আসলেই যে সবজি অফুরন্ত হচ্ছে আমার ছাদ বাগানে। একটা বড় ফ্যামিলিরও যদি খুব ভালো সবজি তারা খান, তাহলেও আমার বাগানে যতটা সবজি হয় ততটা সবজিতে কিন্তু একটা বড় ফ্যামিলিরও চলে যাবে। মানে এত সবজি হয়, আমার তো এতটা লাগেও না, অনেক সময় আমি দিতেও পারি অনেককে। তো এই যে আজকেও আমি বাঁধাকপি তুলব, একটা আমি নিজে নেব আর একটা আমি কাউকে একটা দেবো। তো দুটো বাঁধাকপি আজকে তুলে নেব, চলুন দেখাবো। আর একটাও তুলব। আর এখন তো বাঁধাকপি বেশ ভালোই পাচ্ছি। গত হারভেস্টিং থেকেই শুরু করেছি বাঁধাকপি তোলা। আর প্রত্যেকটা হারভেস্টিংয়েই এখন আশা করছি বাঁধাকপি তুলতে পারবো। এই যে ফুলকপি শেষ হলো, তারপর ওলকপিও অনেকটা বেশ খাওয়া হয়েছে, এখন আবার বাঁধাকপি চলছে। এরপরে ব্রোকলিও রেডি হচ্ছে। তো এই যে এত পরিমাণে বিভিন্ন রকমের সবজি আমার যে ছাদ বাগানে হচ্ছে, আজকেও আপনারা লাস্টে দেখতে পাবেন যে কতগুলো সবজি তুলেছি আর কি দারুণ একটা হারভেস্টিং হবে। তো সেই সবজির রহস্য কিন্তু একটা জিনিস দিয়ে এরকম হবে না। বিভিন্ন রকমভাবে বাগানের আমরা ছোট ছোট টুকরো টুকরো যে কাজগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, কখনো খাবার, কখনো মাটি তৈরি, কখনো সেই গাছের কেয়ার, তো সেই সব মিলিয়েই কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বাগান তো আমি অনেক বছর ধরে করছি, কিন্তু এখন যে পরিমাণে যেভাবে আমি সবজি তুলছি ছাদ বাগান থেকে, আগে কিন্তু এত পরিমাণে সবজি আমার হতো না। এখন দুটো বড় হারভেস্টিং তো আমার সপ্তাহে হয়ই। মানে যা সবজি সপ্তাহে দুটো হারভেস্টিংয়ে আমি তুলি, অতটা সবজি কিন্তু অনেক সময় আমার দরকারও হয় না। আর তাছাড়া তো টুকিটাকি এই যে ধনেপাতা, যখন লঙ্কা ছিল লঙ্কায়, এইগুলো তো ক্যামেরার পেছনেও অনেক সময় দরকারে তোলাই হয়। এই যে নিচের যে ধনেপাতাটা আছে, সেটা তো রান্না চাপিয়েও দৌড়ে গিয়ে নিয়ে আসি, সেরকম তো হয়েই থাকে সবারই আমাদের। আর এদিকে দেখুন এই যে সিমের বীজ আমি রেডি করছি, যেটা সেটা কিন্তু খুব ভালো বীজ রেডি হচ্ছে। আর এদিকে দেখব আছে নাকি কিছু সিম। তো মাটি আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করছি, আর সব রকমভাবেই কিন্তু সবজি ভালো হচ্ছে। কিচেন ওয়েস্ট দিয়ে আমরা বিভিন্ন রকম মাটি তৈরি করছি, অনেক সময়ই সেটা দেখাচ্ছি। গোবর সার, কোকোপিট এইসব দিয়ে তৈরি করছি। গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, মানে কিছুই ফেলা যাচ্ছে না। এই যে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তারপর ভাতের মার, সব ঘরোয়া খাবার আমরা প্রচুর পরিমাণে দিচ্ছি। কীটনাশক ঘরোয়া তৈরি করছি। এই যে সব দেওয়ার ফলে বিভিন্ন রকম ট্রিটমেন্টেই কিন্তু গাছগুলো খুব ভালো হচ্ছে, আর সবজিও দারুণ দিচ্ছে। তো গাছগুলোর খুব বেশি গ্রোথ কিন্তু বানানোর দরকার নেই। অনেক সময় যদি খুব বেশি নাইট্রোজেনযুক্ত খাবার আমরা দিয়ে দিই, গাছের খুব ভালো গ্রোথ হয়ে গেল, অনেক পাতা হয়ে গেল, বড় বড় সবুজ সবুজ পাতা হলে সেই ক্ষেত্রে আবার সবজিটা কিন্তু অনেক সময় কম পাওয়া যায়।
তো খাবারও খুব বেশিও যেমন দরকার নাই, একেবারে কম দিলেও হবে না, একটা ওই মাপ বুঝে দিতে হবে। সেটা আমরা যারা গার্ডেনিং করি তারা কিন্তু গার্ডেন করতে করতে আস্তে আস্তে বোঝা যায় কোন গাছের কোন সময় কতটা খাবার দরকার। অনেক সময় এরকম হয়, আমি আপনাদের দেখিয়েছি যে কোনো খাবারে দেখলেই বোঝা যায় ওই গাছটাকে যে এই খাবারটার এখন একটু গাছটাকে ঘন করে খাবার দিতে হবে, কারণ গাছটা অনেকটা দুর্বল যখন হয়ে পড়ে তখন একটু বেশি করে খাবার দিতে হয়। আবার যখন দেখা যায় কোনো গাছ মোটামুটি ঠিক আছে, তার রুটিন ওয়াইজ একটা পাতলা করে যে খোলের সার আমি যেমন ব্যবহার করি সেই রকম দিলেও হয়। তো এইভাবে গাছের প্রত্যেক দিনের যে পরিচর্যা, প্রত্যেক দিন ওদের সাথে থেকে অল্প অল্প কেয়ার, খুব বেশি কেয়ারের কিন্তু দরকার পড়ে না। ওই যে প্রতিদিন আমরা একটা রেগুলারিটি মেনটেন করে যে কেয়ারটা করি সেরকম করতে পারলেই কিন্তু আপনি গাছ থেকে খুব ভালো ফল পাবেন। আর এদিকে মটর শাকটা আমার হয়েছে একেবারে প্রাণ ভরানো, আর মটর শাক তো আমার ভীষণই প্রিয় একটা শাক। আর এই যে মটর শাকটা যে তুলছি, এই মটর শাকটা আমাদের এখানে কিন্তু বাজারে কল্পনাও করা যাবে না, কারণ বাজারে যে মটর শাকটা পাওয়া যায় সেটা গাছ সমেত, বড় বড় গাছ সমেত নিয়ে আসে, সেগুলো শক্ত, আমি দু একবার কিনেছি, এত বাজে যে তার মধ্যে কিন্তু ডগাই থাকে না, মানে খুব কমই ডগা থাকে, তো সেটা খেয়ে একদমই মজা হয় না। আর আমার এই যে যেটা হয়েছে বাগানে সেটা এত কচি কচি আর এত সুন্দর হয়েছে শাকটা, শাকটা দেখেই মন ভরে যাচ্ছে। এই শাকের আপনি বড়ি দিয়ে ঘন্ট করুন, তারপর এই যে আমি পেঁয়াজকলি দিয়ে ভাজাও খুব ভালোবাসি, তারপর আমার মা করতেন মাছ দিয়ে শাক ঘন্ট, সেটাও ভীষণ ভালো হয়। পুঁটি মাছ থাকলে পুঁটি মাছ দিয়ে করা যায়। মটর শাক কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, আর প্রত্যেকটাই আমার ভীষণ ফেভারিট। আর এখানে একটা ছোট্ট বেগুনও ধরেছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে বেগুনটা বেশ বড় হয়ে গেছে, দেখুন অনেকটা বড় হয়ে গেছে, আর দেখেই তো তুলে নিতে ইচ্ছে করছে, কিন্তু এটা তুলবো না, এটা আমি বীজ রেখেছি। তো জাতটা খুব ভালো, যেটা বেডের মধ্যে হয়েছে আজকে তুললাম ওই জাতটাও কিন্তু ভীষণ ভালো। আর এত কোয়ালিটির এত সুন্দর সবজি হচ্ছে সেটার একটা কারণ হচ্ছে এই যে চাষ পদ্ধতি। কালকেই আমি একটা নিউজে দেখছিলাম, একজন সফল চাষি, তিনি এই যে বিদেশের বিভিন্ন রকম সবজি, যেমন এই যে আমরা এখন জুকিনি করছি, তারপরে এই যে পাকচই, বিভিন্ন রকমের সবজি যেগুলো আমরা করছি, তো সেগুলোও ভীষণ ভালো ফলাচ্ছেন আর একেবারে সাকসেসফুল। ঠিক যেমনভাবে আমরা বাগান করছি, এই যে পাতা পচা সার, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এইসব দিয়ে, তিনিও কিন্তু এই রকমভাবেই জৈব সার বাড়িতে তৈরি করে সেইভাবে চাষ করছেন। আর তাতে ওই যে বললাম তিনি ভীষণ সাকসেসফুল, মানে আমরা যে একেবারে সঠিক পদ্ধতিতে চাষ করছি সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। আর এভাবে চাষ করলে মাটির গুণাগুণ তো একদম ঠিকঠাক থাকবে। আর এই যে এত সুন্দর সবজি, প্রচুর পরিমাণে সবজির একটা হচ্ছে, আপনাদের সবজি কিন্তু সব সময় হারভেস্ট করতে থাকতে হবে। আপনারাও দেখেছেন আমি খুব ঘন ঘন হারভেস্ট করি, আর যত বাগান থেকে আপনি সবজি গাছ থেকে তুলে নেবেন তাড়াতাড়ি, তত পরের দিকে সবজিগুলো আবার কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়, আর গাছও তাতে ভালো থাকে। আর একটা প্রধান কারণ হচ্ছে এই যে খোলা একটা ওয়েদার, ছাদে যেমন একটা খোলা ওয়েদার আছে, হাওয়া পায়, রোদ পায়, সবই শিশির পায়, তো সব কিছু একসাথে পাওয়ার ফলে দেখবেন ছাদের গাছ কিন্তু সব সময় ভালো হয়। তো যাদের কাছে ছাদ আছে সেজন্য আমি কিন্তু সব সময় এই যে বাগান করার জন্য ছাদটাকেই আপনাদেরকে সাজেস্ট করি, যদি ছাদ থেকে থাকে। তাছাড়াও তুলনামূলকভাবে ছাদের বাগানে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটু কম থাকে, মানে যেহেতু অনেকটা হাইটে থাকে বাগানটা, তো পোকামাকড় সাধারণত নিচের তুলনায় একটু কম থাকে। তো তার জন্যে আমাদের কীটনাশকও তেমনভাবে ব্যবহার করতে হয় না, আর যেটুকু যা ব্যবহার করতে হয় সেটা তো আমরা ঘরোয়া কীটনাশক যেটা বানাই সেটাতে কোনো অপকারও নেই। তো
এই যে বাগান থেকে যে প্রচুর পরিমাণে একটা অর্গ্যানিক সবজি আমরা ঘরের জন্য পাচ্ছি, এটা কিন্তু একটা দারুণ ভালো লাগা। মানে এই ভালো লাগা কাউকে সত্যিই বোঝানো যাবে না। এই যে যখনই আমি যত হারভেস্ট করি, আমি যে এত সবজি তুলি বাগান থেকে, তবুও কিন্তু আমার সব সময় মনে হয় কবে সবজি তুলবো, মানে নেশার মতো। শুধু মনে হয় আবার কবে হারভেস্টিং ভিডিও আনবো, আবার কবে আমি এত সবজি তুলবো। খেতে যতটা ভালোবাসি না বাসি, তুলতে কিন্তু ভীষণ মজা লাগে। যখন ওই যে অনেকটা সবজি তুলে একসাথে সাজিয়ে রাখি, আপনাদেরকেও যখন আমি ভিডিওতে দেখাচ্ছি আর নিজেও যখন ভিডিওটা করছি দেখছি, সে যে কি ভালো লাগা সেটা সত্যিই বলে বোঝানো যাবে না। তো একটা বাগান থেকে এই যে এই রকম যদি আমাদের পাওয়া থাকে, তাহলে তো সেই বাগান সত্যিই করার মজাই আলাদা। তা আপনাদেরও সব সময় আমি বলেছি, যারাই বাগান করছেন তারা ফুল করুন, ফল করুন, সবই করুন, পছন্দের গাছ যেগুলো যারা যা ভালোবাসেন, তার সাথে সবজিটা কিন্তু অবশ্যই রাখবেন। যখন আপনি ওই যে সবজি গাছটা বসাবেন আর সেই থেকে সেই গাছটা বড় হবে, সবজি হবে, সেই সবজি আপনি নিজের হাতে রান্না করবেন, আর সেটা যখন একেবারে খাবারের পাতে পড়বে, সেই পর্যন্ত সেই মজাটা চলতে থাকে। মানে ভীষণ একটা ভালো লাগা দেখবেন ভেতরে কাজ করে। আপনি যদি কোনো সবজি খেতে ভালোও না বাসেন, হয়তো আপনি ওই সবজিটা ভালোবাসেন না, কিন্তু যখন দেখবেন আপনি নিজের হাতে করে ওটাকে খাচ্ছেন, তখন আপনার ভীষণ ভালো লাগবে। আমি কখনোই সবজি খেতে খুব একটা ভালোবাসতাম না, তো তার জন্য আমার শাশুড়ি মায়ের কাছে আমি কিন্তু বকাও খেতাম সবজি খেতাম না বলে। তো এখন আমি নিজের হাতে সবজি করে প্রচুর পরিমাণে সবজি খাই, একদম শিখে গেছি, এবং সেটা ভালোবেসে। ওই যে নিজের হাতে করা, তার মধ্যে একটা আলাদাই ভালো লাগা থাকে। সেটা টেস্টের থেকেও আমাদের ওই যে একটা মনের সাথে যে কানেকশানটা হয় ভালো লাগার, সেটা কিন্তু যে কোনো খাবারের ব্যাপারে বিশাল একটা ভূমিকা রাখে। দেখবেন কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা মনে করে নিই ওটা খাবো না বা ওটা ভালো না, তো তখন সত্যি সত্যিই খাবারটা আমাদের খেতে ভালো লাগে না। আর যখন ভালোবেসে কোনো খাবার খাই, তখন কিন্তু সেটা আমাদের ভীষণ ভালো লাগে। তো আমি এই যে সবজি তোলা শেষ করে চলে এসেছি, এইবার সাজিয়ে নিই কী কী তুললাম, কতটা তুললাম। আর আজকের হারভেস্টিংও কিন্তু আমার ভীষণ প্রিয়, মানে ভালো লাগার একটা হারভেস্টিং হয়েছে। কি সুন্দর সুন্দর দুটো বাঁধাকপি তুলেছি দেখুন, আর একেবারে অর্গানিক, এতে কোনো কীটনাশক নেই। আর দেখেই যে একেবারে মন ভরে যাচ্ছে। আর বেগুনে নাকি কীটনাশক না দিলে হয় না, তো দেখুন আমার এই বেগুনগুলোতে তো কোনোই কীটনাশক সেভাবে দেওয়াই হয়নি। ওই যে ঘরোয়া যে বানিয়েছি, সেটাও একদিন দুদিন কোনো মতে দিয়েছি, তাতেই কোনো গাছে আর পোকাও ধরেনি। আর এই যে এত সুন্দর একেবারে ফ্রেশ বেগুন পাচ্ছি। তাছাড়া প্রত্যেকটা সবজিই এত ফ্রেশ, এত সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে, খাবো আর কি। তো এই রকম ফ্রেশ সবজি কিন্তু আপনারাও খুব সহজে নিজের ছাদ বাগানে করতে পারেন, একেবারে সহজে, অল্প কেয়ারে, যেটা আমি সব সময় আপনাদের সামনে প্রেজেন্ট করি। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।